রুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ছে, হৃদয়ে আমার কথা বলছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখনই বুঝে যাবেন আমার মনে আসলে কিসের কথা বলছে। অবভিয়াসলি খাওয়া দাওয়ার কথা। এমন একটা বৃষ্টি ভেজার দিনে যদি কাচ্চি হয় তাহলে কি ব্যাপারটা জমে যায়, তাই না? প্রথমেই বলিনি ব্যাপারটা আসলে কি ঘটছে। আমার সহকর্মী বিথি বিয়ে করেছে, ওর বিয়েতে আমরা যেতে পারিনি, আর সেই উপলক্ষে তারা অফিসে একটা খাওয়ার ব্যবস্থা করেছে। এই যে নতুন জামাইকে নিয়ে বিথি এসেছে সুন্দর একটা শাড়ি পরে। চলে যাচ্ছি ডাইরেক্ট কাচ্চিতে। ওরা অর্ডার করেছিল কাচ্চি বিরিয়ানি কাচ্চি ভাই থেকে, আর হচ্ছে শসা স্লাইস এগুলো তো আছেই, বোরহানি ছিল, সাথে ছিল পানি, তারপরে ফিরনি, আচার। সব কিছু টেস্ট শেয়ার করব, তার আগে খেয়ে নিই। খাওয়া নিয়ে বেশিক্ষণ কথা বলা যায় না। এই যে সেই মাহেন্দ্র খন কাচ্চির আলু, তারপর একটা পিস নিয়ে আমি কিছু রাইস নিয়ে নিলাম খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার জন্য। মোটামুটি অর্ধেক বেড়ে নিয়ে এখন আর দেরি করা কিছুতেই যাবে না। আমি জানি আপনাদেরও জিভে জল চলে আসছে, স্বীকার করেন না না করেন। গরম গরম কাচ্চি কি খেতে যে ভালো। এখন আমি খাচ্ছি কাচ্চির আলু। কাচ্চি খেলেন, কাচ্চির আলু খেলেন না তা কি হয়? এটা তো একটা আলাদা ব্যাপার, তাই না? দেখেন, কেউ কিন্তু একটা ব্যাপার কখনোই মিস করবে না, সেটা হচ্ছে কাচ্চি খাবেন আলু খাবেন না তা কিন্তু হয় না। কাচ্চির মধ্যে কাচ্চির আলুটাও কিন্তু বিশেষ ব্যাপার। দেখুন কাচ্চির মাংসটা কি সুন্দর গলে গেছে, তাই না? টেস্টের কথা বলবো, আমার খুবই ভালো লেগেছে। খিদা ছিল, তার চেয়েও বড় কথা হচ্ছে পুরোটাতে একটা স্মোকি ফ্লেভার ছিল রাইসগুলোতে। এই হচ্ছে আচার। আমার কলিগ আচার দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রথম থেকে একটু বলছিলাম আচার আচার, মেনু আমরা ঠিক করিনি, তবে সাজেশন দিয়েছিলাম এবং ওই সাজেশনের আলোকে সে আচারের ব্যবস্থা করেছে। ওয়াও, আচারটা যে কি মজা ছিল! একেবারে ঘন আচার যেটাকে বলে, খেতে খুবই ভালো লাগছিল। তার মধ্যে একটু মিশিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। চমৎকার। কাচ্চি ভাইয়ের বোরহানি খুবই টেস্টি ছিল। আসলে বোরহানি ছাড়া কি কাচ্চি খাওয়া যায়? আপনি খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, গলা ভিজাচ্ছেন, তারপরে আরেক বোরহানি খাবেন, তারপরে আরেকটু গলা ভিজাবেন, আরেকটু কাচ্চি খাবেন। এটাই প্রসেস, বুঝেছেন? আর সুন্দর মতো বিরিয়ানিগুলো চালান করে দিবেন, বুঝেছেন? আমি কিন্তু কথা বলতে বলতেও খাচ্ছি, কারণ যতটুকু পেট খালি রাখা যায় তত আপনি বেশি মতো টেস্ট করতে পারবেন। টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা কাঁচা মরিচও খেয়ে নিলাম। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা, মোলায়েম হয়েছে রীতিমতো, একেবারে জমে যাচ্ছিল, বুঝছেন? খাওয়াটা জমে যাচ্ছিল, স্মোকি একটা ফ্লেভার ছিল, আর ভালো সুসিদ্ধ খাসির মাংস। কি লাগে বলেন তো কাচ্চির মধ্যে? আর আমি যেহেতু খাওয়ার নষ্ট করি না, এতটুকু রাইসও কিন্তু আমি শেষমেশ রাখবো না, সব কিছু খেয়ে ফেলবো। দরকার হলে সন্ধ্যাবেলা বা রাতে খেলামই না, তারপরেও খাওয়া নষ্ট করা চলবে না। তার মধ্যে এই লোভনীয় খাবার এবং কলিগের বিয়ের খাবার। বিয়েতে যেতে পারি নাই তো কি হয়েছে, তাই না? খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে। কি খাবো এখন বুঝতে নিশ্চয়ই পারছেন। আমি এখন নলি খাবো। হচ্ছে না। আমি এক ঢোক বোরহানি খেয়ে ডিসিশন নিলাম আমি এভাবে নলি খেলে চলবে না। নতুন একটা পন্থা বের করলাম। চামচের পেছনটা দিয়ে নলিকে খুঁচিয়ে খুঁচিয়ে যতটুকু পারা যায় আর কি। খাসির নলি, আমার তো ভাগ্য ভালো যে নল্লি পড়েছে আমার ভাগ্যে। অনেকের তো ঠিক মতো পড়ে নাই, তাই না? সো আমার যেহেতু ভাগ্য ভালো, তো ভাগ্যের একেবারে 100% ব্যবহার করতে হবে এই নল্লিটা ভালো মতো বের করে। দেখেছেন কি ক্রিয়েটিভ উপায়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে নলি বের করছি। আপনারা কিন্তু আমার থেকে অনেক কিছু শিখে নিলেন এই ব্লগটা দেখার মাধ্যমে। ওমা, বল পড়ছে আমার, মানে আর টায়ার্ড। নলি যা বের হয়েছে হয়েছে, দেখেন আমি সব কিছু কিন্তু খেয়ে ফেললাম শেষমেশ। আমাকে একটা হাততালি দেন যে আমি খাবার নষ্ট করিনি, বুঝেছেন? এখন খাবো আচার। একটু করে আচার ছিল, এটা আমি কার জন্য রাখবো এমন লোভনীয় মজাদার আচার? শেষ করতে হবে বোরহানি। দেখি একেবারে যদি শেষ করতে না পারি, 1-2 ঢোক না হয় পরেই খাবো। এবার যেটা খাবো সেটা হচ্ছে মিষ্টি মুখ। বাঙালি যদি খাওয়ারের পরে শেষ পাতে একটু মিষ্টি না খায় তাহলে চলে। এটাও কিন্তু কাচ্চি ভাই থেকে অর্ডার করা হয়েছে ফিন্নি। ভালোই, এভারেজ ফিন্নির থেকে টেস্টি। একেবারে মুখটা মিঠা হয়ে গেল। আরে পানিও তো ছিল, কিন্তু ভাই পানি খাওয়ার এখন আর টাইম নেই, মানে পেটের জায়গা নেই। এই যে কাচ্চি ভাই দেখেন বনশ্রী ব্রাঞ্চ থেকে নিয়ে আসছে। টাটা দিচ্ছি, বাই বাই দিচ্ছি। খেয়ে আমার খুবই ভালো লাগছে। আর এই যে নব দম্পতিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এমন একটা মজার ট্রিট দেওয়ার জন্য। ব্লগটি ভালো লাগলে সাথেই থাকুন।